আজ আমি বানাবো ঝিঙে পোস্ত। আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো ঝিঙে পোস্ত। তো আমি কড়াটা গরম হতে দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো তেলটা গরম হতে ছেড়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কার ফোড়ন, দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। তো আলুকে লাল লাল করে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। তো এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পেঁয়াজের বাটা, দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এর মধ্যে আরও আমি দিয়ে দেবো অল্প সামান্য হলুদের গুঁড়ো। তো ঝিঙেতে বেশি হলুদ দিলে ভালো লাগে না, অল্পই দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ঝিঙে। তো দিয়ে দিলাম ঝিঙে। তো ঝিঙেগুলো দিয়ে এটাকে একটু অল্প নাড়িয়ে দেব। নাড়িয়ে আমি এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে এটা জল ছেড়ে যাবে। তো এবার আমি ঢাকাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দেব। দেখুন কতটা জল বাড়িয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। অল্প সামান্য জল দিয়ে এটাকে আমি ধুয়ে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দেবো একটু অল্প কাঁচা সর্ষের তেল। আর আমি এটাকে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তো এটাকে আমি ঢেকে দেব। এই জলেই আমার ঝিঙে পোস্তটা তৈরি হয়ে যাবে। তো এবার এটা আমি ঢাকা খুলবো। তো আমার ঝিঙে পোস্ত রেডি। একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু মাখা মাখা হবে। তো আমার ঝিঙে পোস্তটা পুরোপুরি রেডি। তো আমার ঝিঙে পোস্তটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।